সাইটিকা বাত বা সাইটিকা পেন, নো ডক্টর নো মেডিসিন, অনলি ফর এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজগুলো আপনি নিজেই করতে পারবেন এবং এই সমস্যার সমাধান আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন। সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই উপকারটা নিতে পারে। তো দেরি না করে আমরা শুরু করি ভিডিওটা। সাইটিকা ব্যথা বা সাইটিকা পেনটা আসলে কি? দেখুন, এটা হচ্ছে সাইটিকা নার্ভের গতিপথ ধরে ব্যথাটা নিচের দিকে চলে যায়। আমাদের কোমরে L4 L5 এই অঞ্চল থেকে ব্যথাটা শুরু হয়, আর পায়ের পেছন দিক থেকে থাইয়ের পাশ থেকে একদম কাপ মাসেল হয়ে গোড়ালি পর্যন্ত ব্যথাটা নেমে যায়। এইটা হওয়ার পেছনে অনেক কারণ আছে। দেখুন, যদি আপনি কোনো ভারী জিনিস তোলেন সেক্ষেত্রে হতে পারে, কিংবা অনেকক্ষণ ধরে বসে বসে কোনো লং জার্নিতে আপনি যান সেক্ষেত্রে চাপ লেগেও এটা হতে পারে, কিংবা লাম্বার স্পাইনে যদি অস্টিও আর্থারাইটিস থাকে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। এবং লাম্বার স্পাইনে যদি আপনার লর্বিওসিস থাকে সেক্ষেত্রেও হতে পারে, এবং আপনার কোমরে পেলভিক অঞ্চলে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রেও এই সাইটিকার সমস্যা হতে পারে, এবং ইউটারাস বা জরায়ুতে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রেও হতে পারে, মলদার রেকটামে যদি টিউমার থাকে হতে পারে, এবং যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। এখন এটা আপনারা কি কি এক্সারসাইজ করলে ঠিক করতে পারবেন ঘরে বসে, সেই এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাই। এই এক্সারসাইজটা নৌকাসন। এইভাবে হাত ওপরের দিকে দিয়ে পা সোজা করে চিত হয়ে শুয়ে নিন, তারপর নৌকার মতো হাত এবং পা ওপরের দিকে তুলুন। এই এক্সারসাইজটা লেগ সাইকেলিং। এরকম একটা খাটে বা চেয়ারে বসে সাইকেল চালাবেন এইভাবে 1-2 মিনিট করার পর আবার উল্টো দিকে এইভাবে করে সাইকেলিং করবেন। এবারে দেখুন লেগ ক্রসিং। এরকমই বসবো, বসে পা দুটোকে এইভাবে ক্রসিং করব। এটাও 1 থেকে 2 মিনিট করতে হবে। এই এক্সারসাইজটা সাইটিকা পেইনের ক্ষেত্রে একটা ভালো এক্সারসাইজ। সেটা টো অ্যান্ড হিল করতে হবে, মানে এইভাবে দাঁড়িয়ে টোয়ের ওপরে দাঁড়ালেন, আবার হিলের ওপরে দাঁড়ালেন, টো অ্যান্ড হিল। এইটা কন্টিনিউ এইভাবে 1 মিনিট বা 2 মিনিট করবেন। এই এক্সারসাইজটা করার ক্ষেত্রে পায়ের তলায় আকুপ্রেশারের ম্যাট দিয়ে করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। এবারে দেখুন, যদি সম্ভব হয় হিলের ওপরে দাঁড়িয়ে অল্প একটু হাঁটতে হবে। এই যে আমি হাঁটছি, এরকম হিলের ওপরে দাঁড়িয়ে আপনি যতক্ষণ পারেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম হাঁটবেন। এইটাকে প্র্যাকটিস করবেন। এছাড়াও সাইটিকা পেন বা সাইটিকা ব্যথার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম রয়েছে, সেগুলো যদি করতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। একপদ শলবাসন, পবন মুক্তাসন, ভুজঙ্গাসন এবং সেতু বন্ধাসন, এই আসনগুলো সাইটিকা বাত বা সাইটিকা পেনের জন্য খুব উপকারী, এবং প্রয়োজনে কোমরে গরম শেক আপনারা দিতে পারেন। তবে এই সমস্ত পেশেন্ট আমার কাছে যারা আসে, আমরা ফিজিওথেরাপির মাধ্যমে 1 সপ্তাহে খুব ভালো রেজাল্ট তাদেরকে দিয়ে দিই এবং কোনো সমস্যা থাকে না। তো আপনারা নিজেরাও এই সমস্তগুলো যদি করেন তাহলেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।